কক্সবাজারে ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে কেএফসি, পিৎজা হাট, পানসি রেস্তোরাঁ সহ বিভিন্ন রেস্তোরাঁয় হামলার ঘটনায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় ভিডিও ফুটেজ দেখে এক যুবককে মঙ্গলবার আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে যারা বিভিন্ন রেস্তোরাঁয় হামলা চালিয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। জড়িতদের আটক করার জন্য বিশেষ অভিযান চলছে। এর মধ্যে কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটছে। কিছু দুষ্কৃতকারী এই মিছিলে ঢুকে এখানে কিছু নাশকতা করেছে, কয়েকটি দোকান ভাঙচুর করেছে। তো এটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে একটি রেস্টুরেন্টের মালিক পক্ষের একজন বাদী হয়ে 200-300 আসামিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। মামলা রুজু হয়েছে। এইখানে কিছু ভিডিও ফুটেজ আসছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। ইতিমধ্যে আমরা একজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকিদের বিরুদ্ধেও যারা এই ঘটনায় নাশকতায় ভাঙচুরে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই হামলায় ভাঙচুর হওয়া প্রতিষ্ঠানগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক লক্ষ টাকা। এছাড়াও হামলার সময় রেস্তোরাঁগুলোতে পর্যটক থাকায় বেশ কয়েকজন আহত হয়েছে। ফলে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের ক্ষতি 5 থেকে 6 লাখ টাকার উপরে হতে পারে। আমাদের একটা গ্রিল মেশিন ছিল, সেটা 1,30,000 টাকা নতুন লাগাইছে। ওই গ্রিল মেশিনে কিছু নেই, তারা গ্রিল মেশিনের গ্লাস এবং গ্রিল মেশিন সবগুলা গুটিয়ে দিছে। পাশাপাশি আমাদের কর্মচারী আমাদের অত্র দোকানের মাঝে একটা গ্লাসও অবশিষ্ট ছিল না। সবগুলা গ্লাস তারা মানে ভেঙে ছুঁড়ে একাকার করে ফেলছে। টুরিস্ট ছিল, যেহেতু খাবার প্রতিষ্ঠান, টুরিস্ট তো ছিলই, বাট সেই সময় একটা আতঙ্কিত অবস্থা তৈরি হলো। এই মালিকানা কোনো প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানে প্রায় 25-30 জন মানুষ কর্ম করে খায়। মানে হঠাৎ করে এই ধরনের একটা পরিস্থিতি একেবারেই আমাদেরকে কঠিন এক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। শুধু আমাদের কেন, টুরিস্টরাও কিন্তু আতঙ্কিত ছিল। পর্যটন মৌসুমে এমন ঘটনা কক্সবাজারের পর্যটন শিল্পে প্রভাব পড়েছে মনে করছেন জেলার রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা দাবি করছেন ষড়যন্ত্রমূলকভাবে মিছিলের আড়ালে এই হামলা চালানো হয়েছে। রেস্টুরেন্ট মালিক সমিতির অন্তর্ভুক্ত 10টার মতো রেস্টুরেন্ট ভাঙচুর করে প্রচুর আর্থিক ক্ষতি সাধন করা হয় এবং এটা পর্যটনের জন্য বিশাল বিরূপ প্রতিক্রিয়া। যেসব রেস্টুরেন্টে ভাঙচুর করা হয় ওই সময় ওইসব রেস্টুরেন্টে পর্যটকরা ভরপুর ছিল। দুপুরের খাওয়ার অত অবস্থায় ছিল। এইটা পর্যটনের জন্য বিশাল অশনির সংকেত। তাদের অভিযোগ ছিল তাদের ইসরায়েলি পণ্যের ছিল, সাইনবোর্ড ছিল। তারা সাইনবোর্ডে হামলা করে নাই, তারা হামলা করছে রেস্তোরাঁগুলোতে। এই রেস্তোরাঁ হামলা করতে গিয়ে 5 জন পর্যটক আহত হয়েছে। আমরা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। আমরা রেস্তোরাঁ মালিক ইসরায়েলিদের যারা সাইনবোর্ড আছে এগুলো নামিয়ে ফেলবে এবং পণ্যগুলো পর্যায়ক্রমে, যেহেতু পণ্যগুলো তারা কিনে আনছে, হয়তো ফেরত দিতে হবে, নাহলে এগুলোকে সেল করতে হবে, বা এটা তো আর লস দিবে না। সেগুলোতে পরবর্তীতে তারা ইসরায়েলি পণ্য ক্রয় করবে না গ্রাহকদের জন্য। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের পেজে আমরা একটা নোটিশও দিয়েছি। এটা সোমবার হামলার পর থেকে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। পুলিশের তৎপরতা থাকলেও মঙ্গলবার খোলেনি কেএফসি, পিৎজা হাট সহ কয়েকটি রেস্তোরাঁ। আতঙ্ক কাটাতে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। সাজু, পেনোয়া নিউজ।